বাড়ির ভেতর বাইরে দুটো জায়গাতেই সাজানো হয়ে গেছিলো, কিন্তু ঠাকুরের জায়গাটা খালি খালি লাগছিলো, তাই মনটা খুব খচখচ করছিলো। তাই চলে এলাম কিছু টুনি লাইট নিয়ে, বিকালবেলা বসে গেলাম এই টুনি লাইটগুলো সাজাতে। তো চেষ্টা করছিলাম যতটা সুন্দরভাবে সাজানো যায় আর কি। তো ওই আর কি করার পরে আর আউটকাম খুব সুন্দর ছিল। এই যে সুন্দরভাবে লাগছিল, জাস্ট অ্যাস্থেটিক একটা ফিল দিচ্ছিল ঠাকুরের জায়গাটা। তো এরপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমাদের বাড়ির নিয়ম আছে 14 শাক আর 14 প্রদীপ দেওয়ার, ভূত চতুর্দশীর দিন। তো সেজন্য আমি আর ঠাম্মা বসে গেলাম এই 14 প্রদীপ নিয়ে, 14 প্রদীপ সাজাতে। তারপর এক এক করে প্রত্যেকটা প্রদীপে জল দিয়ে ভালো করে ধুয়ে, সেটাকে তেল দিয়ে সলতে দিয়ে সে প্রদীপগুলোকে রেডি করে তারপর পুরো ঘরে সুন্দরভাবে জায়গায় জায়গায় সাজিয়ে দেওয়া। মনে করা হয় এই প্রদীপগুলো সন্ধ্যাবেলা সেদিন জ্বালালে কোনো অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না, তাই স্পেশালি যে জায়গাগুলো অন্ধকার থাকে সেই জায়গাগুলোতে এই প্রদীপগুলো মেনলি দেওয়া উচিত। তাই আমিও পুরো বাড়িতে সেইভাবেই দিলাম, দিয়ে কাটালাম আমার ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ